আন্দোলনের ফলস্বরূপ 1:4 অনুপাতে নবম পে স্কেল কার্যকরের চূড়ান্ত সিদ্ধান্ত। পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানের নেতৃত্বে আজ জরুরি বৈঠক। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটিতে আমি এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার পূর্বে যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। দীর্ঘদিন পর সরকারি চাকরিজীবীরা নবম পে স্কেল 1:4 অনুপাতে বাস্তবায়নের সুযোগ সুবিধা পেতে যাচ্ছেন। যদিও অন্তর্বর্তীকালীন সরকার নবম পে স্কেল বাস্তবায়নের জন্য দীর্ঘদিন থেকে চেষ্টা চালিয়েছিলেন, তবে ডিসেম্বর মাস থেকে সরকারি চাকরিজীবীদের জন্য তা কার্যকর করা হলো। নবম পে স্কেল কার্যকর করার ফলে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি সহ নতুন কয়েকটি সুযোগ সুবিধা যোগ হয়েছে। এগুলোর মধ্যে থাকছে শিক্ষা ভাতা ও বাড়ি ভাড়া সহ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা। পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান বলেন, অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে নবম পে স্কেল বাস্তবায়ন করার জন্য তাগিদ দিলে আমরা নির্ধারিত 6 মাসের আগেই তা কার্যকরের রূপরেখা তৈরি করি। আমাদের সঙ্গে কাজ করছে অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন সদস্যরা। এছাড়াও আমরা ইতিমধ্যেই সচিবদের সঙ্গে বৈঠক করে একটি নতুন সিদ্ধান্তে উপনীত হয়েছি। যে কোনো সময় একটি প্রতিবেদন প্রকাশ করা হবে, তবে সেটা ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে কার্যকরের পদক্ষেপ আসবে। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও আপনারা যারা সরকারি চাকরিজীবী আছেন তাদের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি, আপনারা দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তীতে আমাদের এই চ্যানেল থেকে সকল ধরনের পে স্কেলের গুরুত্বপূর্ণ আপডেট সবসময় সবার আগে পেতে পারেন। 1:4 অনুপাতে নবম পে স্কেল কার্যকর করা হলে কর্মচারীদের দীর্ঘদিনের সমস্যার সমাধান ঘটবে। এই বিষয়ে ইতিমধ্যে কর্মচারী মহল থেকে বিভিন্ন তথ্য প্রকাশ পেয়েছে। কর্মচারীরা বলছেন, সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেল বাস্তবায়ন করা হলে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে। বিশেষ করে আমরা যারা চতুর্থ গ্রেডের কর্মচারী আছি তাদের জন্য এই বেতন স্কেল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 2015 সালের পর থেকে নতুন কোনো পে স্কেল কার্যকর না হওয়ায় আমরা সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিন বেতন বৃদ্ধির জন্য আন্দোলন করেছিলাম। অবশেষে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস আমাদের দাবি পূরণে আশ্বস্ত দেন, যার ফলস্বরূপ তিনি নতুন একটি সিদ্ধান্ত গ্রহণ করেন। সিদ্ধান্তের মধ্যে বৈষম্য দূরীকরণ সহ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা সংযুক্ত করা হয়েছে। কর্মচারী মহল জানিয়েছে, যেভাবেই হোক অন্তর্বর্তীকালীন সরকারের আমলে নবম পে স্কেল বাস্তবায়ন করতে হবে। এই দাবির পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার নিজেই নবম পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত পদক্ষেপ হাতে নিয়েছেন। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও আপনারা যারা সরকারি চাকরিজীবী আছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। অন্তর্বর্তীকালীন সরকার সাধারণভাবে বলেন, আমাদের যতটুকু সাধ্য রয়েছে আমরা ঠিক সেই সাধ্য অনুযায়ী সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করব। তবে বর্তমান সময় বাজেট ঘাটতি থাকার কারণে আগামী ডিসেম্বর সংশোধনীয় বাজেটে তা কার্যকর ঘোষণা আসবে। যদিও এই বিষয়গুলো নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার ধাপে ধাপে কয়েকবার বৈঠক করেছে, তবে ইতিমধ্যে সচিবদের সঙ্গে সর্বশেষ বৈঠকে চূড়ান্ত দিক নির্দেশনা আছে। পে কমিশনের চেয়ারম্যান বলেন, অধিকাংশ সচিব বৈঠকে উপস্থিত না থাকার কারণে নবম পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। তাই আবারও নতুন একটি বৈঠক করা হবে। এই বৈঠকের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করে তাদের আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনা হবে। কর্মচারীরা যেভাবে তাদের দাবিগুলো জানিয়ে আসছেন, সেই দাবিগুলোর মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি কার্যকর করার মাধ্যমে বেতন সামঞ্জস্যতায় ফিরিয়ে আনা হবে। আশা করা যাচ্ছে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে সরকারি চাকরিজীবীরা পেতে যাচ্ছেন নবম পে স্কেলের সুযোগ সুবিধা। ভিডিওটি শেষ করার পূর্বে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি, আপনারা অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।